ভালোবাসা যদি কোনো শব্দ হয়, সুরটা তার নিঃসন্দেহে সঙ্গীত। হাল ছেড়ে দেবার আগ মুহূর্তে সঙ্গীত কানে ফিসফিস করে বলে, চলতে থাকো। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির গানের নিয়মিত আয়োজন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টসে, যেখানে থাকছে আপনাদের পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের নিয়ে গল্প আড্ডা। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়োরমা শায়ের জাহান, এবং গানে গল্পে আড্ডায় আজকের মুহূর্তটাকে দারুণ করতে আমাদের মাঝে দুজন শিল্পী উপস্থিত রয়েছেন। প্রথমে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এই মুহূর্তের সাদিয়া লিজা। হ্যালো, হাই। এবং সেই সাথে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট গিটারিস্ট শাকিল মাহমুদ দীপন ভাই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। দীপন ভাই যেহেতু রয়েছেন, গিটার রয়েছে, গান তো হবে এবং সেই সাথে আপনার সাথে আমি আড্ডা দিতে পারবো, সেটা চিন্তা করে আসলে ভীষণ ভালো লাগছে। আমাদেরও। একদম শুরুতেই যে প্রশ্নটা আমি সবাইকে করে থাকি, এই যে শিল্পী হওয়ার পিছনের একটা স্ট্রাগল বা জার্নি কিন্তু থাকে, সেটাই আসলে আমরা জানতে চাই যে গানকে কিভাবে ভালো লাগা শুরু হলো, কিভাবে এই গানের লাইনে আসা হলো এখন পর্যন্ত, জানতে চাই। আমার গানের হাতেখড়ি হচ্ছে আমার বাবার কাছে। বাবা গান করতেন, এখনো করেন। তো গানের প্রতি যে ভালোবাসাটা, ছোটবেলায় যখন গান করেছি তখন তো আসলে শিশুতোষ গানগুলো গেয়েছি। এখন যে আমি লোকসঙ্গীত গাই, এটা যে আসলে তখন লোকসঙ্গীতের একটা ঘরানা বলে, এটার বোধ বুদ্ধি তখন ছিল না। ছোটবেলায় তখন শিশুতোষ গানগুলো গাইতাম। পরে যখন দেখলাম যে বাবা আস্তে আস্তে সাইজির গান, আমাদের লোকসঙ্গীতে তো অনেক ধারা আছে, সেগুলো আস্তে আস্তে লিস্ট করে দিল, আমি গাইতে শুরু করলাম। আস্তে আস্তে দেখলাম যে প্রত্যেকটা শিল্পীর দেখবেন সব ঘরানার গান গাইলেও একটা করে কমফোর্ট জোন থাকে, যে আমি এই ঘরানার গানগুলো একটু বেশি মন দিয়ে গাচ্ছি বা একটু সাবলীলভাবে উপস্থাপন করতে পারি। আমার ক্ষেত্রে লোকসঙ্গীতটা তাই ভালোবেসে এখন পর্যন্ত লোকসঙ্গীত গাইছি। বাবাও কি গাইতেন লোকসঙ্গীত? বাবা সব ধরনের গান গাইতেন, কিন্তু আমাকে কেন জানি লিস্ট করে দিতেন সেই ছোট থেকে লোকসঙ্গীতের বিভিন্ন ধারার গানগুলো আর কি। তো এখন বড়বেলায় বাবাকে বলি যে আসলে কি মনে করে তুমি আমাকে লিস্টগুলো করে দিতে। তো বাবার চিন্তা যে আমার গলায় নাকি এই গানগুলো ভালো লাগতো তার, বা যখন গাইতে থাকলাম উনি বুঝতো যে এই গানগুলো মানাচ্ছে বা যাচ্ছে আমার গলায়, যার কারণে লিস্টগুলো ভাবেই হতো আর কি। এই পরীক্ষাটা আমরা একটু নিতে চাই এবং দর্শকও শুনতে চাই। আমরা কি একটা গান দিয়ে শুরু করতে পারি? আমি যদি উত্তীর্ণ হতাম। আমি প্রথমে যে গানটি গাইছি শ্রদ্ধেয় বাউল কফিলউদ্দিন সরকারের খুব জনপ্রিয় একটি গান, আমার বন্ধু আবিহনে গো। আমার ভীষণ পছন্দের, শুনে ফেলি। আমার বন্ধু আবিহনে গো, সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো, সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না। বসন্তের কালে ডালিম পাকা ডালে, বসন্তের কালে ডালিম পাকা ডালে, কার কুঞ্জে রয়াছো তুমি আইলা না, আইলা না। কার কুঞ্জে রয়াছো তুমি আইলা না, আইলা না। একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো, সহে না পরাণে গো, বন্ধু আবিহনে গো, সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না। সখী গো, একলা ঘরে রইতে পারি না। থাকো বন্ধু সুখে, সেল দে আমার বুকে। থাকো বন্ধু সুখে, সেল দে আমার বুকে। মনে যদি থাকে তোমার ভুইল না, ভুইল না। মনে যদি থাকে তোমার ভুইল না, ভুইল
একলা ঘরে রইতে পারি না সখী গো, একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু বিহনে গো, সহে না পরাণে গো, সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না। বাহ, দারুণ। পরীক্ষায় পাস নাকি? মানে সফলতার সাথে উত্তীর্ণ। আউট অফ 10 10 আউট অফ 10। এবং আমি আপনার বাবাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে উনি বুঝতে পেরেছেন যে আপুর ভোকালে আসলে এই গানগুলো সবচেয়ে বেশি মানানসই। এবং আমি একটা ব্যাপার খেয়াল করলাম, আপুর যে কথা বলার টোন, সেটার সাথে আসলে গানের টোনের কোনো মিল নেই। একটু জানতে চাইবো যে ফোক তো গাওয়াই হয় সবসময়, অন্য কোন ধরনের গান আপনাকে বেশি টানে, বা আপনি হয়তো ফোকের পর সেকেন্ড প্রায়োরিটি লিস্টে রাখছেন যেটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য? আমাকে সিনেমার গানগুলো ভালো লাগে। সিনেমার গান বলতে থাকে না যে একটু মেলোডিয়াস কিছু গান থাকে, রোমান্টিক কিছু গান, এই গানগুলো ভালো লাগে। অন্য শিল্পীরা যখন গায়, আমি যখন দেখি যে যাদের এই গানগুলো গাওয়ার জন্য খুব উপযুক্ত একটা কণ্ঠ, তাদের কণ্ঠে শুনতে আমার আরো বেশি ভালো লাগে। আমি কতটুকু গাইতে পারি সেটা জানি না, চেষ্টা করি গাইবার জন্য, কিন্তু তাদের কণ্ঠে এই গানগুলো শুনলে আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু সিনেমার গান আসলে এলোই, প্লেব্যাক সিঙ্গিং করার কোনো ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে? অবশ্যই আছে। আমার জায়গায় যে কোনো শিল্পী বসে থাকলে আপনি প্রশ্ন করলে বলবে এটা একটা ড্রিমের জায়গা আসলে। নিশ্চয়ই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বলবো যে লোকসঙ্গীত নিয়ে প্লেব্যাকের জায়গাটা অনেকটা কম। আচ্ছা, সিনেমার যে গানগুলো হয় এগুলো বিভিন্ন ধারার হয় আর কি। লোকসঙ্গীতের জায়গাটা থেকে দেখবেন যে প্লেব্যাকে খুব স্বল্প কাজ হয়। তো ওই জায়গাটা থেকে আমার ইচ্ছা যে কখনো যদি আমার প্লেব্যাকে কাজ করার সুযোগ আসে, তবে সেটা যেন আমার ঘরানার হয়, আর আমি লোকসঙ্গীতই যেন গাইতে পারি আর কি। আচ্ছা, এবার লিজার আমি ধরি নাকি? নিশ্চয়ই। পরীক্ষার কোশ্চেন হ্যাঁ, ট্রিকি কোশ্চেন না হলেই হলো। তা আমি যেটা দেখছি, ওর সাথে আমার পরিচয় বেশ অনেক দিনেরই, তাই না লিজা? প্রায় বেশ অনেক বছরের। ওর কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভমেন্টটা বেশ ভালো পর্যায়ে যাচ্ছে, বুঝছো? এবং ওর এখন কোনো একটা গান অনলাইনে গেলে মিলিয়ন মিলিয়ন ভিউ, বিরাট ব্যাপার আর কি। সেটা 10 মিলিয়ন 11 মিলিয়ন দেখি, খালি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আমার ভালোই লাগে যে একটা মেয়ে মানে নিজের লক্ষ্যকে ঠিক রেখে কিভাবে আস্তে 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 তার সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। এবং এখন যদি ফোক গান মনে করো যে ভালো কেউ গায়, বলি আমরা মানে একটু ইয়াংদের মধ্যে আর কি, ইয়াংদের কথাই বলি আর কি, লিজা কিন্তু অন্যতম একটা শিল্পী, সবাই বলে সাদিয়া লিজা। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যে এইভাবে তো আসলে কথা বলার সুযোগ হয় না। অ্যাজ ইউজুয়াল আমরা মিউজিক্যাল যে প্রোগ্রামগুলোতে থাকি, কনভারসেশন জায়গাটা খুবই কম থাকে, কিন্তু আজকে দীপন ভাইয়ের সাথে কনভারসেশনস হচ্ছে এবং দীপন ভাই আমার পাশে বসে, হয় না আমি তো অনেক ছোট মানুষ, আমি অনেক পরে ইন্ডাস্ট্রিতে এসেছি কাজ করার জন্য, এতটুকুই তো চাওয়া আসলে জীবনে। আচ্ছা, আরেকটা স্বপ্নের কথা একটু আগে বলছিলেন যে প্লেব্যাক সিঙ্গিং, আমরা কি কোনো ছায়াছবির একটু ছোট্ট করে অংশ বিশেষ শুনতে পারি? অবশ্যই শুনতে পারি। এবার একটা পরীক্ষা আমার হ্যাঁ, এটা একদম এবার অটো পাস নাই, ডিফিকাল্ট বলবো না, আমার মার কাছ থেকে শেখা একটা গান, সিনেমার একটা গান, আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। অল্প একটু গাইবো, এরপরে আমি আমার কমফোর্ট জোনে কখন ফিরে যাবো এটার জন্য ওয়েট করছি। না না, আমাদের অনুষ্ঠান খুব বেশি সময় না, তোমার ভয় লাগার কোনো কারণ নাই, ছেড়ে দিব। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। তো পাস করে গেল। কত দরদ দিয়ে গাইলেন না? বাহ। আচ্ছা, এখন কমফোর্ট জোনে আবার ফিরিয়ে দিচ্ছি, কোনো টেনশনের কারণ নেই। ফাইনালি এখন একটা বিখ্যাত গান করে ফেলো। বিখ্যাত গান, তাহলে আমরা সমসাময়িক সময়ে যে গানটা একদম মাথার মধ্যে আমাদের জাদু পাকিয়ে দিচ্ছে বারবার, আমার বন্ধু মহাজাদু জানে, হাবিব ওয়াহিদের বাউল খোয়াজ মিয়ার গানটা নতুন করে আসলে হাবিব ভাই আসলে প্রেজেন্ট করলো রিসেন্টলি। বাট এই গানটা অনেক আদি একটা লোকগান এবং সিলেটের সুনামধন্য একজন লোকের কথাই বলবো আমি, খোয়াজ মিয়া, ওনার গান এটা গাইছি।
ওরে লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে, চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে, যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার শোনে, যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার শোনে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। হাতে বাঁশি মাথায় চূড়া নূপুর দুই চরণে, হাতে বাঁশি মাথায় চূড়া নূপুর দুই চরণে, খোয়াজ মিয়া হইল পাগল কালার বাঁশির টানে, খোয়াজ মিয়া হইল পাগল কালার বাঁশির টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। এটাই পুরো নম্বরই দিলাম, এই মহা জাদুই করে ফেললেন। থ্যাংক মানে ইউ। এত মোহবিষ্ট হয়ে শুনছিলাম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার আজকে তোমার কেমন লাগছে? তুমি তো সবসময় বাসি টাসি সবকিছুতে কমফোর্ট ফিল করো, সেটাই তাই না? বলছিলাম যে- ব্যাপারটা আমি খুব এনজয় করছি, কারণ হচ্ছে ওই যে বললাম যে যখন গান গাইতে যাই অ্যাজ ইউজুয়াল কি হয়, ফোকের সাথে একটু ঢোল বাঁশি বা লোকজ যে ধারাটা আর কি, ওই জায়গাটার মধ্যেই আজকে তো পুরো থাকি। আবহাওয়া থেকে বের করে হ্যাঁ, আনছে। এটা আমার ভালো লাগছে এই কারণে যে আমি একটু ফোকটা শুধু গিটারের সাথে মানে অ্যাকুস্টিক একটা ভাইবসে গাচ্ছি, আমার নিজেরও ভালো লাগছে আর কি। আরো গান কিন্তু শুনবো, গল্প আরো বাকি আছে। আমি একটা ছোট ব্রেক নিয়ে আসছি। Sure. দর্শক, আমরা গান শুনছিলাম, আরো গান শুনবো। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্ট। সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেল বিশুদ্ধতার ফোঁটায় ফোঁটায় পরিবারের পুষ্টি যোগায়। সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেল পরিশুদ্ধ করা হয় নিউট্রিয়েন্ট রিটেনশন টেকনোলজিতে।
তাই সকল পুষ্টিগুণ থাকে